আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে বোর্ড পরীক্ষায় লেখার নিয়মটা শেয়ার করব। যেভাবে লিখলে তোমাকে এক্সামিনার বেশি মার্ক দেবে, লেখার স্মার্টলি নিয়মটা আসলে কি, কিভাবে লিখলে বেশি মার্ক পাবে, সেটি আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। এই টিপসগুলো তুমি যদি ফলো করো তাহলে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা বা ভালোভাবে মার্ক পাবা। যেটুকু লিখবা অনেক স্মার্টলি লিখবা সেটুকু ভালো মার্ক পাবা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কয়েকটি স্ট্র্যাটেজি শেয়ার করব। যে স্ট্র্যাটেজিগুলো বা ভিডিওর মাঝখানে আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, সেগুলো তুমি যদি মিস করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে কিন্তু স্মার্টলিভাবে লেখা শিখতে পারবো না, কীভাবে লিখতে হয় সেটা কিন্তু তুমি জানো না। সে সম্পূর্ণ জানতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো আমি আর কথা বলবো না, চল মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয় সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবো। টিপস 1, তোমাকে পরীক্ষার খাতায় প্রথম পেজটা সেট আপ করতে হবে। আগে তোমাকে সুন্দরভাবে প্রথম পেজটা অর্থাৎ হোম পেজটা লিখতে হবে। প্রথমে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো স্পষ্টভাবে লেখো। এগুলো সুন্দরভাবে না লিখলে কিন্তু শিক্ষক বুঝতে পারবে। তুমি যদি প্রথম হোম পেজেই কাটা ছেঁড়া করো তাহলে কিন্তু বুঝতে পারবে তুমি ভালো পারো না বা তুমি ভালো লিখো নাই। তুমি প্রথমে যদি ভুল করো তাহলে কিন্তু শিক্ষক বিভ্রান্তির মুখে পড়ে যাবে। সে এত প্রথমে ভুল করছে, পরে যায় কি করছে আল্লাহ জানে। তুমি প্রথম শিক্ষককে এমনভাবে আকৃষ্ট করো যেন তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক ভালোভাবে লিখছো, যেন শিক্ষক যেন মার্ক কাটতে না পারে, তোমাকে যেন ভালো মার্ক দেয়। তোমাকে স্মার্টভাবে প্রথম খাতার হোম পেজটা লিখতে হবে। এই হোম পেজের মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার বিষয় কোড, তোমার হোম পেজে যতগুলো লেখা লাগে তুমি স্মার্টলিভাবে লেখো, একটাও কাটাছেড়া করো না, অনেক সুন্দরভাবে লেখো। এগুলো ভুলের জন্য কিন্তু তোমার পরীক্ষার খাতায় ফেল চলে আসে। তাই এগুলো তোমার হোম পেজটা, খাতার হোম পেজটা অনেক ভালোভাবে, অনেক ইউনিকভাবে লিখতে হবে, অনেক সময় দিয়ে লিখতে হবে। এখানে প্রথম পেজটা একেবারে একদম ক্লিয়ার রাখতে হবে। তারপর দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নে তুমি যে অ্যান্সার লিখবা, সাপোজ মনে করো তুমি 8 নম্বর সৃজনশীল লিখবা বা 1 নম্বর প্রশ্ন লিখবা, তুমি এখানে লিখবা যদি বাংলায় লেখো 1 নং প্রশ্নের উত্তর, এবং যদি ইংরেজিতে লেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1, এবং যদি ম্যাথ তাহলে হয় তুমি 1 নং সমস্যার সমাধান। তুমি এই লেখাটা খাতার হোম পেজে প্রথমত লিখবা। লেখার পর তুমি ওটাই করবা, একটা নিচে আন্ডারলাইন করে দেবা, একটু বোল্ড করে একটু আন্ডারলাইন বা কালারিং পেন দিয়ে দিবা, তাও সমস্যা নেই। তাহলে অনেক সুন্দরভাবে ইউনিকভাবে লেখার চেষ্টা করবা। এটা লেখার পর তুমি নিচে 2টা আন্ডারলাইন দিয়ে দিবা, তাহলে শিক্ষক বুঝতে পারবে যে না তুমি লেখার নিয়মটা জানো, তুমি কীভাবে লিখতে হয় সেটা তুমি জানো। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন 1 দিয়ে নিচে 2টা দাগ দিয়ে দিব বোল্ড করে। তারপর যে স্টেপ সেটি হচ্ছে তোমাকে লেখার লাইনটা ঠিক রাখতে হবে। লেখার লাইনটা সোজা করে লিখতে হবে, এবং লেখার মধ্যে যদি বেশি ফাঁক থাকে না, আবার যেন ঘন না হয়। অনেকেই কী করে, একটা এখানে লিখছে আরেকটা ওখানে লিখছে, এভাবে লিখলে হবে না। তুমি আবার অনেকেই করে কি, এক ওয়ার্ড লেখার পর আরেক ওয়ার্ড লিখছে, বোঝাই জানা যে এক ওয়ার্ডের পরে আরেকটা ফাঁকা রাখতে হবে। মানে একটা শব্দ তুমি শেষ করো তারপরে একটু ফাঁকা রাখো। তোমার যদি প্রশ্ন শেষ হয় তারপর সাপোজ মনে করো তোমার ক নাম্বার প্রশ্ন লিখতেছো, একটা সৃজনশীল 4টা প্রশ্ন থাকে, প্রথম ক নাম্বার প্রশ্ন লিখবা। প্রথম তো লিখবাই যে একটা ওয়ার্ড লেখার পর একটু ফাঁকা রেখে অন্য ওয়ার্ড লিখবা। তারপর যে সময় প্রশ্নটা শেষ হবে, প্রশ্নটা শেষ হওয়ার পর তার নিচেই খ নাম্বার লিখতে যায় না, খ নাম্বারটা আরেকটু প্রথম ক নাম্বারের নিচে মার্ক করতে দেবাই। দেওয়ার পর নিচে আরেকটু নাম্বার, নিচে এসে মানে তুমি যে ক নাম্বার লিখছো এটা থেকে ওর পরের লাইনে তুমি খ নাম্বার লিখতে যাও না, তুমি এক লাইন ফাঁকা রাখো, একটু ফাঁকা রাখো, তুমি ফাঁকা রেখে তারপর খ নাম্বার লেখা শুরু করো। তারপর সেমভাবে গ নাম্বার এভাবে লেখো, ঘ নাম্বার এভাবে লেখো। আর লেখার সাইজ অনেকে অনেক বড় করে লেখে, আবার অনেকে ছোটো করে লিখে। অনেক বড় করা যাবে না, অনেক ছোটো করা যাবে, অনেক তোমাকে মিডিয়ামভাবে লিখতে হবে যেন লেখাটা সুন্দর দেখা যায়, এরকম সাইজের লিখতে হবে। আর তোমার যে প্রশ্নের যেই মেন হেডিংটা আছে, যে সময় প্রশ্ন শুরু করবে সেটা অবশ্যই একটু আন্ডারলাইন করে লিখবা। তারপর যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে তোমার একটা প্রশ্ন তুমি 3টা ভাগে ভাগ করে নাও। একটা সৃজনশীল প্রশ্ন বা একটা বড় প্রশ্ন তুমি 3টা ভাগে ভাগ করে নাও, বড় প্রশ্নগুলো। প্রথম স্টেপে তুমি রাখবা তোমার প্রশ্নের মেন হেডিংটা বা মেন বিষয়বস্তুটা, এটা রাখবা। তোমার প্রশ্নে কি লিখতে বলছে প্রথমত এটা লিখবা, একটা প্রশ্নের মধ্যে আর কি, একটা প্রশ্ন তুমি 3 ভাগ করে লিখবা, লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য বা শিক্ষককে আকৃষ্ট করার জন্য যে এটা অনেক ভালোভাবে হয়েছে। 3টা স্টেপে লিখবা। প্রথম অনেক সুন্দরভাবে লিখবা, প্রশ্নে যেটা আছে সেটা লিখবা। মাঝখানে যেই স্টেপটা আছে সেখানে তুমি বানিয়ে লিখবা কিছু, তোমার যেই মেন হেডিংটা আছে বা মেন লাইনটা আছে সেখানকার বিষয়বস্তু হিসাবে তুমি কিছু বানিয়ে লেখার চেষ্টা করবা। তারপর স্টেপ 3, তোমাকে শেষে তুমি যে উপসংহার লিখবা বা শেষ করবো প্রশ্নটা, সেখানেও কিন্তু তোমাকে মেন লাইন যাবে, প্রশ্নে যেটা আছে তোমার সেটার সাথে সামঞ্জস্য রেখে তোমাকে কিন্তু সেই প্রশ্নটা শেষ করতে হবে।
তারপর যে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, অনেক শিক্ষার্থী ফেল করে আসে এই ভুলের জন্য। অনেক শিক্ষার্থী ভালো খারাপ মার্ক করে এই ভুলের জন্য। টাইম ম্যানেজমেন্ট করেন, টাইম ম্যানেজমেন্ট করে চলে না। পরীক্ষার হলে তোমাকে অবশ্যই 1 সেকেন্ড সময়ও তোমার টাইম ম্যানেজমেন্ট করে চলতে হবে। 1 সেকেন্ড সময় তোমাকে বেহুদাও ইউজ করা যাবে না। তুমি যে ওয়াশরুমে যাবে সেই টাইমটাও তোমাকে ধরে রাখতে হবে, সেই টাইমটাও তোমাকে ভাগ করে নিতে হবে। সাপোজ মনে করো তোমার একটা সৃজনশীলে সাপোজ মনে করো তোমার 60টা সৃজনশীল লিখতে বলছে পরীক্ষাতে। সময় তো তোমাকে সারাদিন দেবে না পরীক্ষা দেওয়ার জন্য, অবশ্যই তোমাকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় দিবে। 2.5 ঘন্টা সময়ের মধ্যে তুমি ভাগ করে নাও, এই 60টা সৃজনশীল 2.5 ঘন্টা দিয়ে ভাগ দাও। একটা সৃজনশীল লিখতে কতক্ষণ সময় পাই? এটা কিন্তু তোমাকে পরীক্ষার আগে থেকেই করতে হবে, পরীক্ষার হলে গিয়ে করলে হবে না। এটা তোমাকে এখন থেকে বাসায় তোমাকে একটা টাইম টেবিল তৈরি করতে হবে যে আমি একটা সৃজনশীল কত কত মিনিটের মধ্যে লিখতে পারবো। তোমার যদি একটা সৃজনশীল লিখতে 1 ঘন্টা সময় লাগে তাহলে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই সর্বনিম্ন আধা ঘন্টা রাখতে হবে। তুমি যদি আধা ঘন্টার মধ্যে না লিখতে পারো তাহলে এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করো, লেখা বেশি বেশি প্র্যাকটিস করো, স্পিড বাড়াও এবং লেখাটা সুন্দর করার চেষ্টা করো। এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করো। সাপোজ মনে করো একটা সৃজনশীল লিখতে আধা ঘন্টা সময় লাগে, তুমি ওই সৃজনশীলের উপর একটা সৃজনশীলের উপর আধা ঘন্টার বেশি সময় দিও না। এই 30 মিনিটের উপর তুমি আর একটা সময়ও দিও না, কারণ তুমি যদি একটা সৃজনশীল লেখো 1 ঘন্টায় আর একটা তোমার সাপোজ মনে করো তুমি টাইম বের করছো আধা ঘন্টা বা 30 মিনিট, তুমি যদি সৃজনশীল লেখো একটা 1 ঘন্টা 60 মিনিট যদি একটা সৃজনশীল লেখো, তাহলে তুমি যদি টাইম বের করছো 30 মিনিট কিন্তু তুমি লিখতেছো কি, তুমি লিখতেছো 60 মিনিট, তাহলে কি হলো? তোমাকে অবশ্যই 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তোমাদের প্রশ্ন শেষও না হয় তাও তুমি একটু বানিয়ে তুমি প্রশ্নটা শেষ করে দাও, কারণ তোমার একটা সৃজনশীল সময় ছিল 30 মিনিট। এই 30 মিনিটের বেশি দেও না, কারণ তুমি তাহলে পরবর্তী যে সৃজনশীল লেখা লাগবে আরও যে 7টা বা 6টা লিখতে হবে ওগুলো সময় পাবে না। তুমি 30 মিনিট বা তোমার যেটুকু সময় বের হয় সে সময়ের বেশি সৃজনশীল লিখতে চাও না। আরেকটা বিষয় কি, তুমি না পারলেও পরীক্ষার হলে, বোর্ড পরীক্ষার হলে তুমি বসে থাইকো না। তুমি যদি নাও পারো, তোমার যদি কমন নাও পারো, তুমি বানিয়ে লেখার চেষ্টা করো, তুমি কিন্তু বসে থাইকো না। 1 মিনিট সময়ের কিন্তু মূল্য অনেক বেশি। তুমি হয়তো পার তুমি এই 1 মিনিট সময়ের জন্য ফেল করে আসছো, তোমাকে বসে থাকা যাবে না। পরীক্ষার হলে তোমাকে স্মার্টলি ভাবে লিখতে হবে, তুমি না পারলেও তুমি বানিয়ে লিখতে হবে, তোমাকে বসে থাকা যাবে না পরীক্ষার হলে। এটা কিন্তু খেয়াল রেখো। তো বন্ধুরা, তুমি যদি এই টিপসগুলো ফলো করো তাহলে এক্সামিনারের কাছে কাছে কিন্তু তোমার খাতা আলাদাভাবে লাগবে, তোমার খাতা ইউনিক মনে হবে, তোমাকে কিন্তু বেশি মার্ক দেবে। সো এই টিপসগুলো ফলো করে তুমি দেখো পরীক্ষায় ভালো মার্ক করতে পারবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, তোমরা অনেক ভালোভাবে লেখো, অনেক ভালো রেজাল্ট করতে পারবা। সো ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবো না। তুমি একা সতর্ক থাকলে হবে না, তুমি সবাইকে নিয়ে সতর্ক থাকো, তাহলেই তোমরা সকলে মিলেমিশে ভালো রেজাল্ট করতে পারবো। সো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ভিডিওতে লাইক দাও না এখনো লাইক দাও। যারা কমেন্ট করে নি, কমেন্ট করে তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন সেটা অবশ্যই জানাতে বলবো না। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।